আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এইদিকে কিন্তু একবারে সরাসরি সকালের নাস্তা থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। এদিকে কিন্তু বিয়ে বাড়ি খিচুড়িটা খাওয়া হচ্ছে। এখানে ভুনা খিচুড়ি রান্না করা হয়েছিল মুরগি দিয়ে, আর গরম গরম খেতে কিন্তু ভালোই লাগতেছিল। আর এদিকে কিন্তু সব কিছু আয়োজন শুরু হয়ে গেছে, দুপুরে অনেকটা কিন্তু রান্না হয়ে আসছে। আর এদিকে কিন্তু চলনে যারা আসবে তাদের জন্য এখানে ইলিশ মাছ ভাজা করা হবে আর চিংড়ি মাছ ভাজা করা হবে। আর এখানে সবার জন্য কিন্তু টিকাটাও বানিয়ে নিচ্ছিল। আর তারপরে কিন্তু এদিকে দেখি কে যেন চাটা আর কি কিনে নিয়ে আসছে। আর এখানে আসলেই কিন্তু আমি একটা দোকান থেকে চা খাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে কিন্তু সবাইকে আমার খালা শাশুড়ি আর কি সবাইকে আইসক্রিম খাওয়াইতেছিল, সবাই খাইতেছিলাম। তারপরে এত বেশি গরম লাগতেছিল যে নদীতে গোসল করার জন্য গেছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে চলো গোসল করে আসি, এত বেশি গরম। আর এদিকে এসে দেখি কি ভয়ঙ্কর নদী হয়ে আছে, পুরো দেখা যাচ্ছে একটা মরা নদী। তো আমাদের তো আর গোসল করা হলো না। এদিকে আমার মেয়েটাতেও গোসল করে আছে, আর আমি আপনাদের ভাইয়া অনেকেই গোসল করি নাই। তো বৃষ্টির আশায় কিন্তু বসেছিলাম। এদিকে দেখেন একটু বাতাসটা ছাড়ছে, অনেক বেশি ভালো লাগতাছিল। এখানে কিন্তু সবাই কিন্তু আছে গেটের এদিকে, একটু বাতাসের জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়তেছিল, ভালো করে কিন্তু বৃষ্টি হয়নি, তাই গোসল টোসল করে চলে আসছে। আর এদিকে কিন্তু মুরগির গোস্ত রান্না করা হয়েছে, গরুর গোস্ত, আর তার সাথে কিন্তু রোস্ট, দেখতে খুব সুন্দর ছিল রোস্টটা। আর এদিকে কিন্তু পোলাও রান্না করা হয়েছে। আর এখানে কিন্তু টিকাগুলো ভেজে নিচ্ছিল, তার সাথে চলনের মানুষের জন্য কিন্তু ডিম করেছিল, এই ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু রেডি হয়ে খেতে মাত্র বসছি। এদিকে কিন্তু আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করেছে, সবাইকে খাওয়াবে তাই। আর আমি আইসা বসে গেছি খেতে। এদিকে কিন্তু টেবিলে সবাই ছিল। আর এদিকে আমি ভিডিও করতেছিলাম। প্রথমে কিন্তু সাদা পোলাও নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিল। তারপরে এখানে গরম গরম কিন্তু টিকাও কিন্তু চলে আসছে। এই টিকা কাবাবটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আমার। আর এদিকে কিন্তু গরুর মাংসটা অনেক বেশি সফট হয়েছিল, কিন্তু তত একটা খেতে ইচ্ছা করতেছিল না, কেন যেন অনেক বেশি গরম লাগতেছিল, ফ্যানটা চলতেছিল তাও। আর এদিকে বলছিলাম অল্প একটু দই দাও, এদিকে দেখেন কতগুলো দই দিয়েছে, দইগুলো নষ্ট হয়েছে। আর 7 আপ দিয়েছিল, এতে বসছি। আর এদিকে কিন্তু জামাই চলে আসছিল, দেখেন এগুলো অবস্থা কি হয়েছে, সবার কি অবস্থা করেছে। এখনকার দিনে কিন্তু নতুন ট্রেন্ডিং এই যে সবাই এখানে ফমি টাইপের কি যেন দিয়ে দেয়। আর এদিকে এসে কিন্তু জামাই বসে গেছে, এই যে আসার পরে কিন্তু আমার সাথে কথা বলে নিচ্ছিল। আর বউয়ের কিন্তু এদিকে বান্ধবীরা বন্ধুরা মিলে দেখেন কত সুন্দর গিফট এনেছে। কিন্তু আমার ব্লগে যারা আসে, যারা চেহারা দেখাতে চায় তাদেরকে কিন্তু দেখায়। আর এদিকে কিন্তু খুব দ্রুতই কিন্তু এইদিকে সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছিল। এখানে কিন্তু ছিল অনেক ধরনের পিঠা মিষ্টি। আর এই যে খঞ্চা ডালাটা, এটাই কিন্তু খেতে দেওয়া হবে। আর এই যে প্রথমে কিন্তু হাত ধুয়ে নিচ্ছি। এখন করবেন না খাওয়ার পরে? পুরানো হয়ে গেছেন কিন্তু অনেক কিছু কইতে পারবেন, আর ভয় নাই। এই যে ভাবি, আজকে আমাদের ভাবি তো ব্লগ করতেছে নাকি? এটা মিনি ব্লগ। সমস্যা নেই। আচ্ছা তুমি দূর থেকে দাঁড়ায় করো, কিছু হইব না, এখানে দাঁড়াও। খাইতে যাও যে এত দূর থেকে আসছে, তো হাত ধোয়াই দিতেই হইব। এটা কি দাঁত দোয়ালেন আপনারা? কি এটা কোনো ব্র্যান্ডের না। রান দিয়া কি করবেন আপনি? মাটি তো লয় হিনে এইটাই। জামাই তো ব্র্যান্ডের, বুঝতে হবে জামাই তো ব্র্যান্ডের। খাইতে পারবো, আরাম করে খান, লজ্জা পায় খায়েন না। এদিকে আমি একটা কথা বলতে চাই, এদিকে দেখেন সাকরখানাগুলো সবগুলোই কিন্তু মেয়েগুলি নিয়ে আসলো, এগুলো কিন্তু আমাদের আত্মীয় স্বজনই। এই যে আসার পরে কিন্তু ওরা যেন কোথায় চলে গেছে, কিন্তু আমি তো বড়, আমার একটা ভাবি হিসাবে তো দায়িত্ব আছে, তাই আমি ওদেরকে খাওয়াইছি। আবার আমার কথাও শুনতে হয়েছে, ওদেরকে নাকি আমি খেদাই দিছি। বলেন, এটা কিন্তু ওর বিয়ে যে হচ্ছে এর আগে কিন্তু 7 মাস আগে যে কাবিনটা হয়েছিল তখনও কিন্তু এরকম সাক্ষ্যখানা দেওয়া হয়েছিল। আর ভাবি হিসেবে কিন্তু আমার একটা দায়িত্ব। আর এদিকে ওরা চলে যেয়ে কিন্তু ওরা অনেক মিথ্যা কথা বলেছিল। আসলে কয়েকটা কুটনি মহিলারা আসে বিয়ে বাড়িতে কিন্তু এমন প্যাঁচ লাগানোর জন্য। গতবার কিন্তু এই মহিলাগুলি বিয়ে বাড়িতে ছিল না। দেখেন এখানে যদি আমরা না খাওয়াই দিতাম, হাসি মুখে ওরা কি খেত। আর এদিকে কিন্তু আমি খাওয়াই দিছিলাম জামাইকে কিছুক্ষণ। এই আপ্যায়ন কথাটা কিন্তু সবারই মনে থাকবে। আর ওইখানকার লোকজনেরা কিন্তু বলতেছিল যে ভাবি আর মানুষ কোথায় চলে গেল, কিন্তু ওরা কিন্তু স্টেজের আশেপাশেও ছিল না। কিছু করার নেই, আমার কাজ তো আমার করতেই হবে। তো এদিকে কিন্তু আমি হাতটাও ধুয়ে নিচ্ছিলাম। এখানে
আপনাদের ভাইয়া কিন্তু চলে আসছিল কেউ নাই বলেই। আর আমাকে ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়া করে দিচ্ছিল। আর এখানে দেখেন কি সুন্দর হাসি মুখ। দোয়া করি তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়। দেখেন এই হাসি মুখটাই যেন নিয়ে আমার ননদে থাকতে পারে। ওর মুখে সবসময় শুনতাম কি 10 কথা না হলে নাকি বিয়েটা সম্পন্ন হয় না। আসলে আজকে নিজে প্রমাণ হয়ে গেলাম, আসলে 10 কথা সৃষ্টি হবে, তারপরে বিয়েটা সম্পন্ন হবে। কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বিয়েটা সম্পন্ন হয়েছিল। আর এদিকে কিন্তু আমার ননদে কিন্তু আমার মামা শ্বশুরের মেয়েরই কিন্তু বিয়ে, একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু ওরা একটু দেরি হয়ে গেছিলো আসতে। আর ওদের যাওয়ার সময় হয়ে গেছে, কারণ নবাবগঞ্জ থেকে যেতে হবে ফরিদপুর, তাই দ্রুতই কিন্তু বের হয়ে গেছে। এদিকে কিন্তু ছাদের উপরে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে, তাও কিছু ছবি ভিডিও করে নিয়েছে ক্যামেরাম্যান। আর এদিকে কিন্তু দেখেন বিদায় হয়ে যাচ্ছে। আজ থেকে কিন্তু বাড়ির মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, আর বাড়িটা কিন্তু খালি খালি হয়ে যাচ্ছে। ঠিক তেমনই বাড়ির কিন্তু মেহমান হয়ে যাচ্ছে। এই সময়টা যতবারই দেখি ততবারই খুবই খারাপ লাগে, কারণ বয়স দিতে গেলেও আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। সব মেয়েদের জীবনেই কিন্তু এমন দিন আসে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।